আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে সকাল সকাল দেখো আমাদের বাড়িতে কি তৈরি হয়েছে, তালের পিঠে। তালের তালের সিজনে ভিডিওগুলো অনেকদিন করা, আগে ভুলে গেছি দিতে, ওই জন্য এখন দিচ্ছি। তো মা গেছে দিদির বাড়ি, মানে আমার ননদের বাড়ি। তো আজ থেকে সংসারের দায়িত্ব আমার। তো করছি, যখন থেকে দেখেছে দিদা যাচ্ছে তখন থেকে আর কোল থেকে আর নামতে চাইছে না। আর রান্নারও দেরি হয়ে যাচ্ছে, তাই জন্য ওকে কোলে নিয়েই রান্না করতে লেগে গেলাম। ততক্ষণে খালাম্মা এসে ওকে নিয়ে গেল। খালাম্মা এসেছে আমার হেল্প করতে। খালাম্মা যদি না থাকতো আমি কী যে করতাম আমি নিজেও জানি না। তো সকালে বাবারা টিফিন নিয়ে যায়, মুড়ি নিয়ে যায়। বাঙালি মানে দশটায় মুড়ি ছাড়া আর কিছু নেই। তো তাদের জন্য খানিক তরকারি করতে, শুধু কি মুড়িগুলো ভালো লাগবে, তার জন্য একটু তরকারি করে দিই। ওই জন্য তরকারি করছি একটু আলু দিয়ে, সবজি দিয়ে, যেরকম হয় তরকারি হয়। কেননা তারা সকাল সকাল এসে নিয়ে যাবে। আর করছি, একদম কোল থেকে নামতে চাইছে না। আর আমার প্রচুর দেরি হয়ে গেছে রান্না করতে। ওই জন্য আমি তাড়াতাড়ি সব রান্নাগুলো সেরে ফেলছি। আর ততক্ষণ মাসিমা কচিকে নিয়ে আছে। আর আর আজ কী রান্না করব আমি নিজেও জানি না। আমি এখন ভাবনা চিন্তা করছি কী রান্না করব না করব। ততক্ষণ কচিরও টিফিন খানিক রেডি করে দিয়েছি। কচিকে আজ দোকান নিয়ে যাবে। কেননা ওকে নিয়ে সারাদিন কাজ করা যাবে না। ও এখন দোকান যেতে একটুকু শিখেছে, মানে একটু দোকান গেলে আমারও হেল্প হয়, তারও হেল্প হয়, তাকেও বেশ দোকানে ভালো লাগে। মানে গাড়ি ঘোড়া, স্কুলের মেয়েগুলো সব আসে, তো ওকে বেশ ভালো লাগে। তো ওর জন্যই খাবার বানিয়েছি। তো ওকে তো মিষ্টি ফিষ্টি কিছু দিই না। তো আর সুজি বানাবো বলে খেজুরটা ভিজিয়ে রেখেছিলাম, ওইটারই একটু রসটা বের করছি। আর নুন দেখছি তো ঝাল হয়ে গেছে, আমি তো একদম ঝাল খেতে পারি না। কিন্তু ওনারা পারে, তো ওনাদের জন্য একদম ঠিক আছে। নুন কম ছিল বলে একটুকু নুন দিয়ে দিলাম। তো তরকারিটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নেবো। বেশ ভালোই লাগছে দেখতে। তো আমি এটা টিফিনে ভরে দিচ্ছি। দেরি হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করছি, মানে ওদের টিফিন ভরে রেডি করে ফোন করতে হয়, তারপরে ওনারা আসে, তারপর নিয়ে যায়। তো ততক্ষণ দেখো আমার আব্বাদের খাবার রেডি। এবার আমি বানাবো কুচির খাবার। খেজুর জলটা এখানে রেডি, আর একটু বাটিতেও রাখলাম, মাসিমা খাই তো খাবে আর কি। তো দেখো আমার কচির খাবারও রেডি, সব টিফিন রেডি করে রেখেছি, এবার থলেতে ভরবো আর কি। আর কচি একটুকু দোকান গেলে আমারও একটুকু সুবিধা রান্না বান্না করার, ওই জন্য। তো দেখো আমার এখানে টিফিনে ভরা হয়ে গেছে, আমি রেডি করে দিচ্ছি। আব্বাও থলেটা নিয়ে চলে এলো, যা কচিকে রেডি করে দিই। তো দেখো আমারও কচিকে রেডি করা হয়ে গেছে। তো কচি নতুন ড্রেস পরে ওকে বেশ ভালো লাগছে, তাই আমাকে দেখাচ্ছে, মাম্মাম ড্রেসটা কেমন হয়েছে। আর দেখো এখন মাল চলে এসেছে এক গাড়ি, এখন এগুলো খুলতে হবে। এবার কী করবো কী